আমার ভাই একটু দাঁড়িয়ে যান, ভিডিওটা আজকে দেখেন। জাহান্নামে দুর্নীতি যারা করে তাদের কিরূপ শাস্তি হবে, আর অহংকার যারা করে, এই দুই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে বসবাস করতেছে তাদের শাস্তি জাহান্নামে আল্লাহ তাআলা কেমন দেবেন, অবশ্যই এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এবং আশা করছি ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছেই, যারা অহংকার করে এবং যারা দুর্নীতি করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন এই ভিডিওটি দেখে নিজেদেরকে দুর্নীতি এবং অহংকার থেকে দূরে রাখতে পারে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা এটির মাধ্যম হয়ে যাবেন। দেখেন, প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে কিছু খাটো ধরনের কিছু লোককে দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল জাহান্নামে খাটো ধরনের কিছু মানুষকে দেখতে পেলেন, যাদের মাথার উপরে পাহাড় চাপা দেওয়া আছে। অর্থাৎ পাহাড় কিন্তু ভাই যে সেই জিনিসটা, ছোটখাটো কিন্তু জিনিস না, বিশাল বিশাল পাহাড় তাদের মাথার উপরে চাপা দেওয়া আছে। এবং তারা এই পাহাড়ের চাপের কারণে কিন্তু মানে এরকম ভাবে কুঁজো হয়ে গেছে। দেখুন, নর্মালি দুনিয়াতে কিন্তু আমরা কোনো কিছু যখন আমরা মাথার মধ্যে নেই বা কোনো বোঝা আমরা যখন বোঝাই করি, আমরা কিন্তু কিছুটা নত হয়ে যায়, তাই না? তো ওই পাহাড় জাহান্নামীদের মধ্যে কিছু খাটো মানুষ, মূলত তারা কিন্তু খাটো না, তাদেরকে যে পাহাড় চাপা দিয়েছে, এই পাহাড় চাপা দেওয়ার কারণে তারা এরকম কুঁজো হয়ে গেছে। ঠিক আছে, দেখেন কি বলা হয়েছে, কিছুক্ষণ পর এই পাহাড় চাপা দেওয়া হয়েছে, ফলে তারা পিষ্ট হয়ে যাচ্ছে, মানে তারা একদমই খাটো হয়ে যাচ্ছে, মানে এমন মনে হচ্ছে যে মাটির সঙ্গে তারা পিষে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ পর পাহাড় তুলে নেওয়া হয়, সাথে সাথে তাদের গঠন পূর্ববিত হয়ে যায়। ফেরেশতারা একটু পরেই আবার পাহাড়গুলো উঠিয়ে নেয়, তার আবার আগের মতো কি হয়ে যায়, আগে যেমন আকৃতি ছিল ওই রকমই হয়ে যায়। এরপর আবার তাদের উপর পাহাড় চাপা দেওয়া হয়, ফলে তাদের শরীর পাহাড়ের নিচে পিষ্ট হয়ে যায়। মানে এইভাবেই তাদেরকে শাস্তি দিতেই থাকেন। কাদেরকে? যারা কিনা অহংকার করে থাকেন দুনিয়াতে যারা অহংকার করে তাদেরকে এইভাবেই কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তারপরে আসেন দুর্নীতিবাজ যারা আছে, দুর্নীতি যারা করে তাদের শাস্তিটা কেমন হবে শুনলে ভাই অবাক হয়ে যাবেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এবং আপনার এই পশমগুলো দাঁড়িয়ে যাবে আমি আশা করি। দেখেন, দুর্নীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষ জাহান্নামে দেখলেন যাদের মাথার উপর বড় বড় বোঝা চাপিয়ে দেওয়া আছে। যাদের মাথার উপর কি আছে? বড় বড় বোঝা চাপিয়ে দেওয়া আছে, যা তারা বহন করতে পারছে না। অর্থাৎ এমন এমন বোঝা তাদের মাথায় চাপিয়ে দিয়েছে, এগুলো তারা বহন করতে অক্ষম, তারা সক্ষম নন। এই সকল বোঝা কিন্তু তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া আছে, যাদের মাথার উপর চাপিয়ে দেওয়া আছে, যা তারা বহন করতে পারছে না। মাথার বোঝা চাপিয়ে দেওয়ার কারণে তারা পড়ে যাচ্ছে, মানে বোঝার কারণে তারা কি হচ্ছে, একেবারে পড়ে যাচ্ছে। ফেরেশতারা আবার তাদের মাথার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে, তারা আবারও পড়ে যাচ্ছে। এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কাদেরকে? যারা দুর্নীতি করে। তো ভাই, আমরা জানতে পারলাম যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষই কিন্তু আপনার আমার সমাজে বিদ্যমান। দুর্নীতিবাজ এবং অহংকার মানুষ সবাই কিন্তু আপনার আমার সমাজে আছে। অবশ্যই ভাই, এই দুই শ্রেণীর গুনাহ থেকে, এই দুই শ্রেণীর পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ওয়াদা করি যে আজকে থেকে আমরা অহংকার এবং দুর্নীতি করবো না ইনশাআল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ সবার কাছে আমরা শেয়ার করে দেব।